আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শীতকালীন একটি মজাদার সবজির মধ্যে রয়েছে বাঁধাকপি। এই রেসিপিটা খুবই মজার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি। এভাবে যদি একবার বাসায় বানান সবাই খুবই পছন্দ করবে আর বারবারই খেতে চাইবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আপনারা পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা ইউজ করবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি। ঝাল অনুযায়ী আপনারা মরিচ কুচিটা দিয়ে দিবেন। এখন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে একটু ভেজে নিব। তেলটা গরম হতেই সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দরভাবে একদম গরম হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন কিছুক্ষণ এভাবে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এখন আমি একদম সুন্দরভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং লালচে একটা কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা ভেজে নিবেন। এখন আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিব। আমি বাঁধাকপির সাথে আলুও ব্যবহার করেছি, আপনারা আলুটা স্কিপও করতে পারেন। এখন আমি অল্প অল্প করে এটা দিয়ে মিশিয়ে আবার পুরোপুরিটা দিয়ে দিব, যাতে আমি প্রথমে একটুটুক দিয়ে নেড়ে নিয়েছি, কারণ এটি নিচে না লেগে যায়, তা না হলে পুড়ে যেতে পারে। তাই এখানে আমি একদম নেড়ে চেড়ে আবারও কিছুটা পুরোপুরি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনার এখানে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমি এখানে ইউজ করিনি। এখন আমি একটু সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই জানেন যে বাঁধাকপি থেকে পানি বের হয়ে যায়, তাই আলাদা কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। তাই কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে পুরোপুরি পানিটা এখান থেকে বের হয়ে আসে। তাই 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এখান থেকে প্রায় কিছুটা পানি বের হয়ে গিয়েছে। এভাবে নেড়েচেড়ে দিলে পুরোপুরি বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে যাবে। জাস্ট একবার হলে এভাবে বাসায় বানাবেন, বাচ্চাদের টিফিনে বা রুটির সাথে, না হলে ভাতের সাথে আপনারা এই ভাজিটা খেতে পারবেন, খুবই মজা। এখন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে একটি সুন্দর কালার চলে আসতে হবে। তারপরে আপনারা বুঝতে পারবেন যে বাঁধাকপিটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা পানি কমে গিয়েছে এবং বাঁধাকপির পরিমাণটাও কমে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন এখন আমি কিছুটা ভেজে নেওয়ার পর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আবারও আমি সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন একটা কালার হয়েছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে একটি সুন্দর কালারে পরিণত হয়েছে। তখনই বুঝতে পারবেন যে পুরোপুরি বাঁধাকপিটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে নিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন একদম গরম 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 আমি পরিবেশন করছি। মাশাআল্লাহ এটা খেতে কতটা যে মজার হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন জাস্ট বাঁধাকপিটা দেখতে কতটাই লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর কী ধরনের রেসিপি চান, কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।